হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। তো আজকে ফুলকপি দিয়ে একটা অন্য রকমের রেসিপি বানানোর চেষ্টা করছি। তো প্রথমেই একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন তো ফুলকপি খুবই সস্তা, তো ফুলকপির নানা রকমের রেসিপি কিন্তু আমরা কম বেশি খেয়েই থাকি। তো আজকে একটু অন্য রকমের রেসিপি বানানোর ইচ্ছে হলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি। তো ফুলকপিগুলো কিন্তু এইভাবে কেটে নেব। এর থেকে আপনারা ছোট সাইজেরও কাটতে পারেন, আবার বড় সাইজ মানে এরকমভাবেও কেটে নিতে পারেন। তো এটা আপনাদের উপর মানে আপনাদের ইচ্ছের উপর। তো ফুলকপিগুলো এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিতে হবে। তো ফুলকপি কেটে জল দিয়ে ধুয়েও নিয়েছি, আর এদিকে জল বসিয়ে ফুলকপিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে। তো ফুলকপিগুলো ভাপাতে বসিয়ে এইদিকে ফুলকপিতে একটু আলু দেব। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু আলু দেব। তো ফুলকপি আর আলুর রেসিপি, তো তার জন্যই কিন্তু আলুটা আমি কেটে নিচ্ছি। এখন নতুন আলু, তো নতুন আলুই কিন্তু খেতে খুব একটা যে ভালো হয় তাই না, তবে নতুন আলুর দম কিন্তু খুবই ভালো লাগে। তো নতুন আলুর দম আপনারা কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো আলুগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে, মানে আলু পোস্ত যেরকম হয় ঠিক সেই অনুযায়ী কিন্তু কাটতে হবে। তো আলু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু ফুলকপিগুলোও কিন্তু সেদ্ধ মানে হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি। তো ফুলকপিগুলো কিন্তু একটু ভালোই সেদ্ধ করে নিতে হবে। ফুলকপিগুলো থেকে একদম জল ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম, পরিমাণ মতো তেল দিয়ে গরম বসিয়ে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কাগুলো ভেঙে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা একটু ভালো হবে, আর তেল দিয়ে একটা ভালো গন্ধও কিন্তু বার হবে। তো এর মধ্যে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে। এরপর সমস্ত ফোড়নটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সেই ভাপিয়ে রাখা কপিগুলো একটু দিয়েই এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কপিগুলো কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি তেলের মধ্যে এপিট ওপিট করে দিয়েই কিন্তু এরপরে আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর কপিগুলো কিন্তু একসাথেই তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে। আলাদা করে চাইলে আপনারা ফুলকপিগুলো আলাদা করে ভেজে তুলেও নিতে পারেন, কিন্তু সেটা না করে এভাবেও করতে পারেন। আপনাদের অবশ্যই যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। তো প্রথমে ফুলকপিগুলো ভেজে তুলে নিলেন, তারপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলেন। এরকমভাবেও করতে পারেন, অথবা এরকমভাবেও শর্টকাট করতে গেলে এইভাবে করতে পারেন। তো ভালো করে ফুলকপির আলু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখানে 2 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পরিমাণ আলু আছে, আর একটা গোটা ফুলকপি রয়েছে, তো অনেকটাই পরিমাণ, সেজন্য অবশ্যই লবণটা পরিমাণ বুঝে দেবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এখানে হলুদ গুঁড়োও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। তো লবণ আর হলুদটা কিন্তু ফুলকপির আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু একটু বেশি পরিমাণেই তেল লাগবে, আর যদি যারা তেল খেতে কম পছন্দ করেন তারা ফুলকপি আর আলু একসাথে ভাপিয়ে নেবেন, তারপরে অল্প একটু তেলে যেইটুকু তেল দিতে চান সেইটুকু তেলে কিন্তু রেসিপিটা বানাতে পারেন। তো ফুলকপিটা কিন্তু একটু ঢেকে দিয়েছি,
মানে এতে করে আলু আর ফুলকপি দুটোই কিন্তু ভাজা হয়ে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকুও কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্যই ঢেকে দিয়েছি। দেখুন আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও ভাঙেনি। তো চেষ্টা করতে হবে যাতে ফুলকপি আলুটা না ভাঙে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো ফুলকপি আর আলুটা কিন্তু এইভাবে অবশ্যই ভেজে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। যাদের কাছে গোলমরিচের গুঁড়ো নেই তারা দেবেন না, কোনো অসুবিধা নেই। এর বদলে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। আর যারা একটু আমিষ রান্না করতে চান তারা পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ কুচি দিয়ে করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পোস্ত। তো পোস্তটা এখানে আমি বেটে দিচ্ছি না, এটাই একটা আলাদা রকম বানানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পোস্তটা আমি বেটে দিচ্ছি না, পোস্তটা গোটাই রাখছি। এতে করে যখনই খাবো পোস্তটা কিন্তু মুখে বাঁধবে, তো খেতে কিন্তু অন্য রকমের লাগবে। আর যদি যাদের গোটা পোস্ত খেতে অসুবিধা আছে তারা অবশ্যই পেস্ট করে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে গোটা পোস্তই কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না। মিনিট 2-3 হয়ে গেলেই কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে নেব এই ফুলকপি আর আলুর এই একটা অসাধারণ রেসিপিটা খুবই সহজ এবং একটু অন্য রকমের বানানোর চেষ্টা করলাম। রোজ একঘেয়ে জিনিস তো ভালো লাগে না, তাই একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করুন। আর বংকুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে, তো সেখানে গিয়েও কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো করে দিতে পারেন। তো অবশ্যই আজকের এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন, অন্তত একদিন হলেও বানিয়ে জানাবেন কেমন হয়েছে। তো গরম ভাত সাথে ডাল আর সাথে এই ফুলকপি আলু ভাজা কিন্তু একদম মানে ফাটাফাটি একটা কম্বিনেশান। তো আপনারা অবশ্যই কিন্তু একদিন বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। আর ওই যে বললাম যারা আমিষ খেতে মানে আমিষভাবে রান্না করতে চান তারা অবশ্যই এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা কুচি দিয়েই কিন্তু নামিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আর সাথে মুসুরির ডাল, গরম ভাত আর এই ভাজা দিয়ে অবশ্যই খেতে পারেন। আর রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে, তো রুটি দিয়েও অবশ্যই ট্রাই করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সামনে সরস্বতী পুজো, তো খিচুড়ির রেসিপিও কিন্তু আপলোড করেছি, সেই খিচুড়ির রেসিপিওটাই কিন্তু আপনারা দেখতে পারেন, একদম সহজে বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, টাটা, ধন্যবাদ।